নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামী 7ই ডিসেম্বর রবিবার 2025 বুধের প্রবেশ বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিতে সৃষ্টি হবে একাধিক রাজযোগ। এই একাধিক রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে এই 5টি রাশি জাতক বা জাতিকারা রাতারাতি কোটিপতি হতে চলেছেন। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 5 রাশি জাতক বা জাতিকা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু যুবরাজ গ্রহ বুধের সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। যুবরাজ গ্রহ বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। যখন এই যুবরাজ গ্রহ বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, বৃশ্চিক রাশিতে সৃষ্টি হবে একাধিক রাজ্য। সূর্য বুধের জুটিতে বুধাদিত্য রাজ্য তৈরি হবে। শুক্র এবং সূর্যর জুটিতে শুক্রাদিত্য রাজ্য তৈরি হচ্ছে। তাছাড়া বৃশ্চিক রাশিতে শুক্র, সূর্য, মঙ্গল এবং বুধের জুটিতে চতুর্গ্রহী রাজ্য তৈরি হবে। এই একাধিক রাজ্য তৈরি হওয়ার ফলে এই 5টি রাশির ভাগ্য শুভ, কর্মস্থান অতি শুভ, শত্রু নাশ, ফাটকাতে অর্থ লাভ, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন। তাছাড়া এই সময়টা কিন্তু নানা জায়গার থেকে নানা দিক থেকে শুভ খবরগুলো পেতে পারেন। এবং এই শুভ সময় থাকবে 7ই ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর। এ কটা দিন কিন্তু আপনাদের উন্নতি করার সুবর্ণ সুযোগের দিন বা সময় বা মুহূর্ত আপনারা পেতে পারেন। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির দ্বিতীয় ঘরে যুবরাজ গ্রহ বুধের গোচর। দ্বিতীয় ঘরকে মানে হয় ধনস্থান। তাছাড়া দ্বিতীয় ঘরেই একাধিক রাজ্য তৈরি হচ্ছে। এই একাধিক রাজ্য তৈরি হওয়ার ফলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তান সুখ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, কর্মে বাধা দূর, শত্রু নাশ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি শুভ খবর পেতে পারেন, কিংবা আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার পদে উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে, নতুন চাকরির ভালো খবর আপনি পেতে পারেন। এবং এই শুভ সময় থাকবে আপনাদের জন্য 7ই ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর। এ কটা দিন আপনারা চোখ কান করে রাখুন। সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না। সুযোগগুলো পেলে সেই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন হতে পারেন মহা কোটিপতি। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশিতেই বুধের গোচর এবং আপনার রাশিতে চারটি গ্রহ জুটিতে সৃষ্টি হবে চতুর্গ্রহী রাজযোগ, শুক্রাদিত্য রাজযোগ, বুধাদিত্য রাজযোগ। একাধিক রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের নানা জায়গার থেকে নানা দিক থেকে লাভের খবরগুলো আসতে পারে। তাছাড়া আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শত্রু নাশ, ফাটকাতে অর্থ লাভ, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরি শুভ খবর পেতে পারেন। এই সময় চলাকালীন ফাটকাতে কিন্তু অর্থ লাভ রয়েছে, এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে, বুধাদিত্য রাজযোগের প্রভাবে, শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে কিন্তু আপনারা প্রভাবশালী হতে চলেছেন। নানা জায়গার থেকে নানা দিক থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ আপনার সামনে আসতে চলেছে। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে যাবে। শুধুমাত্র একটু বুঝে শুনে আপনাকে চলতে হবে। যদি আপনি এই বিষয়গুলো বুঝে শুনে চলতে পারেন তবেই কিন্তু আপনি একজন মহা কোটিপতি হতে পারেন। কারোর সঙ্গে কোনো ধরনের তর্ক জোর ঝামেলার মধ্যে অংশগ্রহণ করবেন না। আপনি যানবাহন চালাচ্ছেন, গাড়ি নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন, রাস্তা দেখে পার হবেন এবং এই সময়টা মাথা ঠান্ডা করে আপনার কাজগুলো শুরু করতে হবে। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, 7ই ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর আপনার জন্য উন্নতি করার সুবর্ণ সুযোগের সময় বা দিন পেতে পারেন। কেননা আপনার রাশির একাদশ ঘরের লাভের ঘরে চতুর্গ্রহী রাজযোগ, ত্রিগ্রহী রাজযোগ, বুধাদিত্য রাজযোগ, শুক্রাদিত্য রাজযোগ। এই একাধিক রাজযোগ তৈরি হচ্ছে আপনার রাশির একাদশ ঘরের লাভের ঘরে। তা নিশ্চিত করে বলা যেতে পারে লাভ কিন্তু আপনার এই কদিনের মধ্যে হতে চলেছে। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। সম্মান প্রাপ্তি, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, বিদেশ যাত্রা আপনার জন্য শুভ রয়েছে, ফাটকাতে অর্থ লাভ রয়েছে,
বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন, হারানো চাকরি ফিরে পেতে পারেন, কিংবা আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার পদে উন্নতি, প্রমোশন রয়েছে, একাধিক শুভত্বগুলো আপনার জীবনে প্রবেশ করতে চলেছে। কিন্তু মাথা ঠান্ডা করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে হবে। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। একাধিক গ্রহর আশীর্বাদে আপনারা কিন্তু প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। কেননা এই সময় চলাকালীন আপনারা কিন্তু নানা জায়গার থেকে, নানা দিক থেকে উন্নতি করার সুযোগ এবং সুবিধা পেতে পারেন। একাদশ ঘর গুরুত্বপূর্ণ ঘর, 4টি গ্রহ অবস্থান করছে একাদশ ঘরে। এই সময় চলাকালীন আপনার সম্মান প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্র সুনাম প্রাপ্তি, নতুন ব্যবসা শুরু করতে পারেন, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, নানা জায়গার থেকে, নানা দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকে 7ই ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর, এই কটা দিন কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। কেননা আপনার রাশির দশম ঘরে চতুর্গ্রহী রাজযোগ, বুধাদিত্য রাজযোগ, শুক্রাদিত্য রাজযোগ, ত্রিগ্রহী রাজযোগ, চারটি রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে পারেন। দশম ঘরকে মানে হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর। তাই কর্মক্ষেত্র আপনার শুভ, যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, অল্প পরিশ্রমে উন্নতি বেশি করতে চলেছেন। ফাটকাতে অর্থ লাভ রয়েছে, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সম্মান প্রাপ্তি, সন্তান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, শত্রু নাশ, চারটি গ্রহর কৃপা আশীর্বাদে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জীবনে উন্নতি করবে চোখে পড়ার মতন। কিন্তু আপনার মাথা ঠান্ডা করে আপনার কাজগুলো করতে হবে। যদি আপনি মাথা ঠান্ডা করে কাজগুলো করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারেন। কেননা আপনার রাশিতেই গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। তাই এই বিষয়গুলোতে গুলিয়ে ফেললে চলবে না। গুরু বৃহস্পতির আশীর্বাদ রয়েছে আপনার রাশির প্রথম ঘরে। তাই আপনারা এই সময়টা নানা জায়গার থেকে, নানা দিক থেকে লাভের খবরগুলো পেতে পারেন, শুভ খবরগুলো পেতে পারেন, যেই খবরগুলো আপনার জন্য শুভ, যেই খবরের জন্য আপনি অনেকদিন আশা করেছিলেন, এবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে চলেছে। তাছাড়া ফাটকাতে অর্থ লাভ রয়েছে, মাঝে মধ্যে 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার পরিবর্তন হতে চলেছে, কোন দিক থেকে হবে নিশ্চিত করে কিন্তু বলা যাবে না। কিন্তু আপনার হাতে অর্থ কিন্তু আসবে। 7ই ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর, এ কটা দিন কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ মুহূর্ত। যে কোনো মুহূর্তে আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, 7ই ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর আপনার জন্য অত্যন্ত শুভ সময়। কেননা আপনার রাশির নবম ঘরে চারটি গ্রহর অবস্থান। নবম ঘরকে বলা হয় ভাগ্যস্থান। নবম ঘরের সৃষ্টি হচ্ছে চতুর্গ্রহী রাজযোগ, ত্রিগ্রহী রাজযোগ, শুক্রাদিত্য রাজযোগ, বুধাদিত্য রাজযোগ, একাধিক রাজযোগ তৈরি হওয়ার ফলে আপনার এই সময়টা কিন্তু সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ, একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুযোগ পাবেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, বিদেশ যাত্রা শুভ রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, চাকরির ক্ষেত্রে শুভখবর পেতে পারেন, কিংবা আপনার চাকরিটা হারিয়েছেন, সেই চাকরি আপনি ফিরে পেতে পারেন। কেননা চারটি গ্রহ অবস্থান করছে আপনার রাশির ভাগ্যস্থানে। তা দুর্ভাগ্য দূর করে আপনি একজন সৌভাগ্যবান হতে পারেন। শুধুমাত্র কিছু কিছু বিষয় আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। মাথা ঠান্ডা করে যদি কাজগুলো করতে পারেন এবং বুঝে শুনে চলতে পারেন, তাহলে কিন্তু আপনি এই কটা দিনের মধ্যে আপনার দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো পূরণ করতে পারেন। কারণ নবম ঘর অত্যন্ত শুভকর ভাগ্যস্থান। ভাগ্যস্থানের সৃষ্টি হয়েছে বুধাদিত্য রাজযোগ, ত্রিগ্রহী রাজযোগ, চতুর্গ্রহী রাজযোগ, শুক্রাদিত্য রাজযোগ, একাধিক রাজযোগ তৈরি হওয়ার ফলে আপনার নানা জায়গার থেকে, নানা দিক থেকে লাভের খবরগুলো পেতে পারেন। আশাপূর্ণ সময় কিন্তু আপনাদের সামনে অপেক্ষা করছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই সময় চলাকালীন আপনারা নানা জায়গার থেকে কাজের অফার পাবেন, নানা দিক থেকে কিন্তু আপনাদের আর্থিক উন্নতি করার সুযোগ রয়েছে। তাছাড়া আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্রে কিন্তু আপনার সুনাম প্রাপ্তি, অর্থ প্রাপ্তি। সবার শেষে একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। দেখুন, আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা।
এই 5টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কি একই ফলাফল নাও হতে পারে? কেন এক হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে এই 4টি গ্রহ শুভ অবস্থায় থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে 7ই ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বরের মধ্যে আপনি একজন সফল ব্যক্তি হচ্ছেন। আর যদি এই 4টি গ্রহের মধ্যে 1টি বা 2টি গ্রহ দোষযুক্ত থাকে, যত তাড়াতাড়ি পারবেন সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্য ভাবকেও আপনার জানতে হবে। ভাগ্য কিন্তু আপনার শুভ থাকতে হবে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।